আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি, আগারগাঁওয়ে নির্বাচন কমিশনারের আশাবাদ। গুলশানে চাঁদাবাজির ঘটনা স্পষ্ট করার আহ্বান সালাউদ্দিনের, অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন যুব উপদেষ্টা। নজরদারি যন্ত্র কিভাবে কেনা হয়েছিল খতিয়ে দেখতে তদন্ত কমিটি, উপদেষ্টা পরিষদের বৈঠকে নানা সিদ্ধান্ত। হজে যেতে লাগবে ফিটনেস সার্টিফিকেট, ব্যাধিগ্রস্তদের মক্কায় না যেতে দেওয়ার সিদ্ধান্ত সরকারের। এবং যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিনের বহুকাঙ্ক্ষিত বৈঠক শুক্রবার, ইউক্রেন যুদ্ধ বন্ধে হবে আলোচনা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবে বলে আশা করছে নির্বাচন কমিশন। 14 আগস্ট বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সচিব সাংবাদিকদের বলেন, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদের আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। রোডম্যাপে কি থাকবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রোডম্যাপে কি থাকবে ওটা রোডম্যাপই বলে দেবে। অংশীজনদের সঙ্গে সংলাপ, আইনবিধি সংশোধনের সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হবে, তবে এখন সুনির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কিনা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। 14 আগস্ট বৃহস্পতিবার সালাউদ্দিনের বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বক্তব্য সামনে আসে। সেখানে তিনি ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা বলেন। এ বিষয়ে আজ 14 আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশে নজরদারি যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কিভাবে, এসব যন্ত্র কোথা থেকে কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কিভাবে এর ব্যবহার করা হয়েছে। 14 আগস্ট বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, গত সপ্তাহে আমরা বলেছিলাম সংস্কার কমিশনের 121টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে, তার মধ্যে 16টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং 14টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন আছে। প্রেস সচিব জানান, পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল এটা নিয়েও রিপোর্ট হয়েছে, সেটা নিয়েও তদন্ত হচ্ছে। কিভাবে এগুলো কেনা হয়, কিভাবে ব্যবহার করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে। কেবল শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদেরই হজের জন্য নিবন্ধন করাতে হবে, শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। 14 আগস্ট বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হজে গমনিচ্ছুক ব্যক্তিদের সঙ্গে হজ এজেন্সির যোগসূত্র তৈরির লক্ষ্যে হজ ও ওমরা মেলার আয়োজন করেছে হজ এজেন্সিগুলো সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। ধর্ম উপদেষ্টা বলেন, অসুস্থ ও শারীরিক সক্ষমতা নেই এমন ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকারকে বিব্রত হতে হয়, নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য শারীরিকভাবে অক্ষম ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য ফিটনেস সার্টিফিকেট না দিতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে 15 আগস্ট শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে হবে এই বৈঠক। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। পুতিনের সঙ্গে বৈঠকে বসার দুদিন আগে 13 আগস্ট বুধবার ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। বৈঠক শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুক্রবারের বৈঠকে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয় তাহলে এর পরিণতি হবে খুবই মারাত্মক।
দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।